নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা আপনাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আজকে আমাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে আমরা সবাই মিলে শিব মন্দিরে যাচ্ছি। তো মন্দিরটা আমাদের রুম থেকে 40 মিনিটের রাস্তা ছিল, তো আমরা এখন বাসে যাচ্ছি। অনেকক্ষণ চলার পরে আমরা আপাতত এখন মুরগেশপালিয়া বাস স্টপে নামবো। স্টপেজে নেমেই এখন আমরা মন্দিরের দিকে রওনা হচ্ছি, যেহেতু এখন আমরা কিছুই চিনি না, তো রাস্তা খুঁজে খুঁজে যাচ্ছি। আপাতত লোকেশন দেখে দেখে আমরা মন্দির অবধি পৌঁছেও গেছি। তো মন্দিরের সামনে একজন ভদ্র লোক বসেছিলেন, ওনাকে আমরা জিজ্ঞাসা করলাম যে এই রাস্তা দিয়ে যাবো কিনা। তো উনি বললেন যে হ্যাঁ, এই রাস্তা দিয়েই যেতে হবে। তো এখন যাওয়া যাক, সামনে কি আছে দেখা যাক। সামনে যেতে যেতেই দেখলাম যে সবাই এখানেই জুতোটা রেখে ভেতরের দিকে যাচ্ছে। তো আমরাও কি করলাম, এখানেই জুতোটা খুলে সবাই একসাথে রেখে দিয়ে তো সামনের দিকে গেলাম। তো আমার এই খোঁপাটার একটা আজকে বিশেষ রহস্য আছে। আমি কিন্তু এই খোঁপায় ফুলটা দিতে পারছিলাম না। তো ফুল দোকানে যিনি ছিলেন উনি কি করলেন, আমাকে ডাকলেন, ডেকে আমার মাথায় ফুলটা লাগিয়ে দিলেন। আমার কিন্তু খুবই সুন্দর লেগেছিল সেই মুহূর্তটা। যাই হোক, এখন আমি রাস্তাটা খুঁজছি যে কোন দিকে যাব, এদিকে যাব না ওদিকে যাব। তো দেখতে দেখতে দেখলাম যে এই দিকটাই আসতে হবে। তো এখানটায় টিকিট কেটে তারপরে ভেতরে ঢুকতে হবে, তার আগে ভেতরে তোমায় ঢুকতে দেবে না। এসে দেখি এখানটায় ঠাকুরের ফল ফুলও বিক্রি হচ্ছে। তো আমরা একটা 70 টাকার প্যাকেট নিয়ে নিলাম, এটা দিয়েই পুজো দেবো আজ। আর সাথে আমাদের ভেতরে যাওয়ার টিকিটটাও আমরা কেটে নিলাম। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক, দেখা যাক মন্দিরের ভেতরে কেমন কি আছে। তবে আজকে মন্দিরে বেশ ভিড় ছিল। ভেতরে এসে জানতে পারলাম যে ওখানটায় একটা পেতলের বাটিতে 1 বাটি করে রুদ্রাক্ষ দিবে। তো ওগুলো একটা একটা করে, যে বোলগুলো দেখছো ওর মধ্যে একটা একটা করে ফেলে ফেলে যেতে হবে, তারপরে তুমি পৌঁছাতে পারবে শিবলিঙ্গের কাছে। আমরা আর দেরি না করে কাজটা ঝটপট স্টার্ট করে দিলাম, কারণ দেখতেই পাচ্ছ প্রচুর লোক, প্রচুর লাইন পড়েছে আজকে। এখানে আমরা জল ঢালার পরে সামনের দিকে গণেশ ঠাকুরের মূর্তি আছে, ওখানটায় যাই আমরা, আর ওখানে গিয়ে আমরা পুজো দিই। তো আমরা গণেশ ঠাকুরের কাছে পুজো দেওয়ার পর আমরা বেরিয়ে যাই। তো ওখানে গিয়ে দেখি আবার একটা সুড়ঙ্গ মতো করা আছে। তো ওর মধ্যে বদ্রীনাথ, কেদারনাথ এইসব জ্যোতির্লিঙ্গের বিভিন্ন রকমের দৃশ্য দেখানো হয়েছে। তো খুবই সুন্দর লাগছিল, যারা আসোনি তারা অবশ্যই একবার ঘুরে যেও। খুবই সুন্দর, খুবই সুন্দর, মন ফ্রেশ হয়ে যাবে একদম। তো এই জ্যোতির্লিঙ্গের ভিডিওগুলো করা হয়নি, তাই তোমাদেরকে আর দেখাতে পারলাম না। তবে এখান থেকে বেরিয়ে আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে দুধ ঢাললাম শিবলিঙ্গে। चंद्रचूड शिव शंकर पार्वती रमणा निनगे नमो नमो। তো যাই হোক, আমাদের পুজো দেওয়া শেষ, আমরা এবার বাড়ি ফিরবো। যদি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো।